একটি দেশ যেখানে ইন্টারনেট নেই, গণতন্ত্র নেই, নেই বাক স্বাধীনতা। একটি দেশ যেখানে একজন নেতার ছবি ভাঙলে মৃত্যুদণ্ড হতে পারে। এই দেশটি হল উত্তর কোরিয়া। চলুন আজ জেনে নেই কিভাবে চলছে বিশ্বের সবচেয়ে রহস্যময় এবং কঠোর শাসিত দেশটি। উত্তর কোরিয়ার সরকারি নাম ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অফ কোরিয়া হলেও এখানে গণতন্ত্র নামমাত্র। দেশটি পূর্ব এশিয়ায় অবস্থিত, দক্ষিণে দক্ষিণ কোরিয়া, উত্তরে চীন এবং রাশিয়া। 1948 সালে কিম ইলসুংয়ের নেতৃত্বে কমিউনিস্ট শাসন শুরু হয়, যা এখন তৃতীয় প্রজন্ম কিম জং উনের হাতে। উত্তর কোরিয়ার ইতিহাস এক পরিবারকে কেন্দ্র করেই ঘুরে। কিম ইলসুং চিরস্থায়ী প্রেসিডেন্ট, কিম জং ইল চলচ্চিত্রপ্রেমী স্বৈরশাসক, কিম জং উন সর্বশেষ উত্তরাধিকারী, যার অধীনে পরমাণু অস্ত্রের পরীক্ষা ও বাইরের পৃথিবী থেকে আরও বিচ্ছিন্নতা। উত্তর কোরিয়ায় কোনো ব্যক্তির ইচ্ছেমতো চলাফেরা বা কথা বলার সুযোগ নেই। বাসিন্দারা বাধ্যতামূলকভাবে কিম পরিবারের ছবি বাসায় রাখতে হয়। স্কুলে শেখানো হয় দুনিয়ার সবচেয়ে বড় নায়ক আমাদের নেতা। বিদেশি গান, সিনেমা দেখা নিষিদ্ধ। কেউ যদি সরকারের বিরুদ্ধে কিছু বলে, পুরো পরিবারকেই পাঠানো হয় শ্রমশিবিরে। বিশ্বের অধিকাংশ দেশের সঙ্গে উত্তর কোরিয়ার সম্পর্ক নেই বললেই চলে। দক্ষিণ কোরিয়া ও আমেরিকার সঙ্গে তাদের সম্পর্ক সবসময় উত্তেজনাপূর্ণ। বারবার পারমাণবিক অস্ত্র পরীক্ষার মাধ্যমে কিম জং উন বিশ্বকে চ্যালেঞ্জ করে যাচ্ছেন। তবে চীন তাদের প্রধান মিত্র, অর্থনৈতিক ও কূটনৈতিকভাবে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় মিডিয়া সবসময় কিম পরিবারকে দেবতার মতো উপস্থাপন করে। কোনো বিরোধী মত নেই, কোনো ভিন্ন মত প্রকাশ নিষিদ্ধ। প্রতিদিন সকালে প্রচার হয় লিডার কিমের প্রশংসা। বিদেশি সংবাদ মাধ্যম, সোশ্যাল মিডিয়া সবই নিষিদ্ধ। যারা উত্তর কোরিয়া থেকে পালিয়ে আসতে পেরেছে তাদের জীবন অনেক দুঃখের। অনেকে চীনের সীমান্ত দিয়ে পালায়, কেউ বা দক্ষিণ কোরিয়া চলে যায়। তবে ধরা পড়লে মৃত্যুদণ্ড অবধারিত। একজন পালিয়ে আসা তরুণীর ভাষায়, সারা জীবন জানতাম আমাদের লিডার ঈশ্বরের মতো, পরে বুঝলাম আমরা ছিলাম বন্দী। বিশ্বের সবাই জানে উত্তর কোরিয়ার বাস্তবতা, কিন্তু কেউ কিছু করতে পারছে না। কিম জং উনের শক্ত হাতে ধরা এই দেশ আদৌ কখনো মুক্ত হবে, নাকি এই অন্ধকারে আরও ডুবে যাবে? এই পৃথিবীতে যেখানে বাকস্বাধীনতা, ইন্টারনেট, মত প্রকাশের স্বাধীনতা আমাদের প্রাপ্য, সেই পৃথিবীতে একটি জাতি এখনও জীবিত থেকেও বন্দী। উত্তর কোরিয়া এক জীবন্ত অদৃশ্য প্রাচীর। আমরা কি শুধু দর্শক হয়ে থাকব, নাকি জানব এবং জানাবো এই চুপ থাকা পৃথিবীকে? তারা আমাদের মতো, তবু আমাদের মতো নয়। আমরা যা বলি, শুনি, তারা তা কল্পনাও করতে পারে না। এই ভিডিও যদি আপনাকে একটুও ভাবতে বাধ্য করে, তাহলে শুধু একটি কাজ করুন, জানুন এবং থেমে যাবেন না। আমরা আরও এমন গল্প বলবো, অদৃশ্য কণ্ঠগুলোকে শোনানোর চেষ্টা করব। সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন, যাতে আমরা কেউ চুপ না থাকি।